আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সলিউশন দেখব। আপনাদের জন্য আমাদের চ্যানেলে বিভিন্ন ম্যাথের সলিউশন চলছে। আপনারা যদি আমাদের চ্যানেলকে ফলো করেন তাহলে এরকম বিভিন্ন ম্যাথের সলিউশন দেখতে পাবেন। তো আশা করছি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন ভিডিও দেখে আপনাদের প্রবলেমগুলো সলভ করে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সলিউশনে নেমে পড়ি। কি বলেছে? কাগজ ও কলমের মূল্য একত্রে, মানে কাগজ এবং কলমের মূল্য একত্রে হচ্ছে 240 টাকা। ওকে, কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা 40 টাকা কম হলে কলমের মূল্য কত? তো যেহেতু কলমের মূল্য বের করতে বলছে, সো আমরা ধরে নিই, মানে যাকে বের করতে বলছে তাকে ধরে নিই, আমাদের কলমের মূল্য x টাকা। ওকে, কলমের মূল্য হচ্ছে আমাদের x টাকা। এখন আমাদের বলছে যে তাহলে কাগজের মূল্য কত? কাগজের মূল্য ছিল কলমের মূল্য অপেক্ষা 40 টাকা কম। তাহলে আমরা কাগজের মূল্যের হিসাবটাও বের করতে পারি। তাহলে কাগজের মূল্য আমাদের কি? কলমের মূল্য অপেক্ষা 40 টাকা কম। তো এটা হচ্ছে আমাদের কলমের মূল্য, x টাকা হচ্ছে আমাদের কলমের মূল্য। তো x এর থেকেও 40 টাকা কম। তো এটা হচ্ছে আমাদের কাগজের মূল্য। এখন আমাদের ফার্স্ট লাইনে একটা কথা বলছিল, এই যে কাগজ ও কলমের মূল্য একত্রে হচ্ছে 240 টাকা। সো আমরা কলমের মূল্য পাইছি, কাগজের মূল্য পাইছি। এখন দুটাকে যদি আমরা একত্রে করি, শর্ত মতে আমাদের কি হয়? x প্লাস x মাইনাস 40 ইকুয়ালস টু 240, রাইট? সো আমরা যদি এখন সরলীকরণ করি বা আমাদের ক্যালকুলেশনে নামি, তাহলে কি হবে? 240 প্লাস 40। সো এখানে আমি 2x 280, বা যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে x এর মান বের হয়েছে আমাদের 140। সুতরাং x এর মান হচ্ছে আমাদের 140 এবং আমাদের কিন্তু x এর মানটি বের করতে বলছে, যে কলমের মূল্য, এবং কলমের মূল্যকে আমরা x ধরছিলাম। সো x এর মান কিন্তু আমরা বের করে ফেলছি। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো এখানে আজকে আমাদের সমাধান শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভালো থাকবেন।